আমার না প্রতিদিনের জীবনের সাথে চায়ের একটা আলাদাই গল্প জড়িয়ে আছে। যারা আমার মতন চা পাগল তারা এটা খুব ইজিলি রিলেট করতে পারবে। চা এমন একটা জিনিস যেটাকে আমি কোনোদিন তো না বলিই না। উপরন্তু আমাকে যদি কেউ বলে দিনে একটা জিনিসই খেতে পারবে, তাহলে কি চুজ করবে? আমি চোখ বন্ধ করে চাই বলবো। আমি না চায়ের পাশাপাশি কফিও ভালোবাসি, বিশেষ করে ব্ল্যাক কফি। কিন্তু মিল্ক টি আমার কাছে না একটু আলাদা, সামথিং একটু স্পেশাল। আমি না যদি কারোর মুখে শুনি ওই দোকানের চা খুব ভালো, আমার সেখানে যেতেই হবে। শীতকালে তো গরম গরম চা খুবই ভালো লাগে, কিন্তু আমি গরমকালেও যখন 42 ডিগ্রি চলে কলকাতাতে, তখনও কিন্তু চাটা আমার কাছে ম্যান্ডেটরি। আমার কাছে সবচেয়ে প্রিয় আমার দিদির হাতে বানানো দুধ চা। ওটাই আমার কাছে সবথেকে বেস্ট। বাট এখন সবাই সবার কাজে খুব ব্যস্ত। তাই ওই বাড়ি যাওয়াও কম হয়। আর চাটা খাওয়া প্রায় হয়ই না বললে চলে। দোকানের চাগুলো একটু তো অন্য টেস্ট হয়। বাট বাড়ির মানুষের বানানো চায়ের মধ্যে কিন্তু একটু স্পেশাল ব্যাপার থাকে। সত্যি বলতে কি, আমি চা বানাতে খুব একটা পছন্দ করি না। মনে হয় যেন চা জিনিসটা কেউ যদি বানিয়ে দিত তাহলে খুবই ভালো হতো। কিন্তু আমরা যেটা সবসময় চাই সেটা তো হয় না। তাই দুধ চা আমার কাছে নেসেসিটি। তোমরা কে আমার মতন চা পাগল? কমেন্ট করে জানিও। বাই।